শঙ্করের হাত থেকে খাওয়া সেই পায়েস খাওয়ার পর থেকেই কুসুমের মুখ থেকে অনবরত রক্ত ঝরতে শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের চোখের সামনেই কুসুমকে যখন কিনা শঙ্কর নিজ হাতে সেই বিষাক্ত পায়েসটা খাইয়ে দেয় এবং তার পর মুহূর্তে কুসুমের যখন বুকে জ্বালা পোড়া শুরু হয়ে যায় এবং কুসুমের যখন তীব্র যন্ত্রণা হতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা, এ তুমি আমাকে কী খাওয়ালে বাবা? আমার ভেতরটা এরকম জ্বলে পড়ে যাচ্ছে কেন বাবা? আমি তো কোনো মুহূর্তেই কোনো কিছু বুঝতে পারছি না বাবা। তুমি এরকমটা আমার সঙ্গে কেন করলে বলো তো? তুমি নির্ঘাতই পায়েসে কিছু একটা তো মিশিয়েছো বাবা। ঠিক সেই মুহূর্তে এই কথা বলতে বলতে হঠাৎ করে যখন কিনা কুসুমের মুখ থেকে অনবরত রক্ত ঝরতে শুরু করে দেয় এবং ঠিক তার পর মুহূর্তে দীপালি যখন কুসুম বলে চিৎকার করে কুসুমের কাছে ছুটে যায়, ঠিক সেই সময় আয়ুষও কুসুমকে চেপে ধরে এবং বলতে থাকে, কুসুম কুসুম কথা বলছো না কেন? দীপালি পিসি, এটা কুসুমের কী হয়ে গেল বলো তো? কুসুমের মুখ থেকে রক্ত কেন ঝরছে বলো না? দীপালি পিসি চুপ করে রইলে কেন বলো তো? কুসুম তোমার কোথায় কষ্ট হচ্ছে তুমি আমাকে বলো। কুসুম তোমার কিচ্ছু হতে দেবো না, আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন সেন্স হারানোর আগে বলতে থাকে যে বাবা, শাস্তি যখন আমাকে দেয়ারই ছিল তাহলে এরকম করে শাস্তি না দিয়ে আমাকে নিজ হাতে মেরে ফেললেও তো পারতে গলা টিপে। এই কথা বলেই যখন কিনা কুসুম নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ঠিক তার পর মুহূর্তে শঙ্করের দিকে যখন কিনা এক দৃষ্টিতে দীপালি তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম তোমার কিচ্ছু হতে পারে না, আমি বেঁচে থাকতে অন্তত তোমার উপর আমি কোনো আঁচ আসতে দেবো না, তোমার কিচ্ছু হতে দেবো না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। ঠিক সেই মুহূর্তে কুসুমকে হসপিটালে নিয়ে যাওয়াকালীনই যখন কিনা শঙ্কর আয়ুষকে বাধা দিয়ে বলতে থাকে যে খবরদার আয়ুষ বাবা, তুমি আমার মেয়ের ধারের কাছে উঠে আসো, সেটা আমি কোনো মতেই চাই না এবং আমার মেয়ের যা হয় হোক, ওর যা পরিণতি হওয়ার ও হবে সেটা ওর ভবিতব্য বলে ও মেনে নেবে, কিন্তু তাই বলে তুমি কোনো মতেই আমার মেয়েকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচানোর কোনো চেষ্টা করবে না। ঠিক সেই মুহূর্তে দীপালি যখন বলতে থাকে যে তুমি কেমন পাষণ্ড বাবাকে বলো তো? শঙ্কর তো তোমার মাথা খারাপ হয়ে গেছে, এদিকে দেখছো তোমার মেয়ে মুখ থেকে রক্ত পড়ছে, তার সত্ত্বেও তুমি এতটা পাষণ্ড কী করে হতে পারো? এতটা পাথরের মতো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি তোমার মেয়েকে বাঁচানোর একটাও চেষ্টা করবে না? ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে না, আমি করবো না, তার কারণ আমি নিজেই চাই এই মেয়েটা মরে যাক, কারণ এই মেয়ে বেঁচে থাকলে আমি যে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবো না, কারণ ও বেঁচে থাকতে আমাকে সম্মানের সঙ্গে বাঁচার সমস্ত অধিকার আমার কাছ থেকে ও কেড়ে নিয়েছে, তাই আমি নিজে হাতে ওকে শাস্তি দেওয়ার একটা শুধু ছোট্ট একটা চেষ্টা করেছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা মনে মনে ভাবতে থাকে যে কোনো মতেই সেদিন সে ব্রত পালন করার মধ্যে কোনো চুক থেকে যায়নি তো, যে যার কারণে কিনা কুসুমের আজকে এই অবস্থা হলো। গুরুজি বিধানই যদি সত্য হয়ে থাকে যে না, কুসুম তিলে তিলে শেষ হয়ে যাবে, তবে কি এটাই কুসুমের শেষ পরিণতি? না না না, এটা হলেও কি আমি কোনো মতে কুসুমকে আমার কাছ থেকে দূরে সরে যেতে দেবো না, আমার যে করে হোক কুসুমকে বাঁচাতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ, ঈশান সমস্ত লোকেরা যখন কিনা কুসুমকে নিয়ে হসপিটালে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের কন্ডিশন ডক্টররা অবজার্ভ করার মধ্যে যখন কিনা ডক্টররা বলতে থাকে স্পষ্ট করে যে ওনার শরীরে হয়তো বা গোটা শরীরে পয়জন ছড়িয়ে গিয়েছে, ওনাকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে, যার কারণে কিনা ওনার মুখ থেকে এরকম করে রক্ত পড়ছে। ইমিডিয়েটলি ওনার অপারেশন যদি না হয় তাহলে হয়তো বা কোনো মতে ওনাকে বাঁচানো যাবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষও ডক্টরের কলার চেপে ধরে এবং বলতে থাকে যে বাঁচানো যাবে না, আপনার কাছে কোনো রকম কোনো অপশন নেই, যে করে হোক না কেন আমার ভালোবাসার মানুষ আমার কুসুমকে বাঁচাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।